وقال الله تعالى في سورة آل عمران قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বর্তমান বিশ্বের একটি সংবাদ নিয়ে, একটি ঘটনা নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাবু বসো বসো, চুপচাপ বসো, হ্যাঁ, নড়াচড়া করে না। যেই বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন 2024 সালের 15 জুলাই থেকে নিয়ে 2024 সালের 5 আগস্ট, যাকে একত্রে 36 জুলাই বলা হয়, এই সময়টাতে বাংলাদেশের ছাত্ররা, অরাজনৈতিক দলের ছাত্ররা তারা মাঠে নেমেছিল। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে যুক্ত হয়েছিল। তারা যুক্ত হোক বা না হোক, প্রথমে অরাজনৈতিকভাবে ছাত্ররা মাঠে নেমেছিল এবং তারা শেখ হাসিনার মতো এক লেডি ফেরাউন, এক মহিলা ফেরাউনকে তারা এই দেশ থেকে বহিষ্কার করেছে, তাড়িয়ে দিয়েছে। এই রকম একটা মহিলা, জঘন্য মহিলা, নিকৃষ্ট মহিলা, যার পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য নিরীহ মানুষ, ছোট শিশু, নারী, পুরুষ, মহিলা, বিভিন্ন স্তরের মানুষের রক্তে, যার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রক্তে রঞ্জিত হয়ে আছে, এই রকম এক মহিলাকে তারই মতো দেখতে আরেকজন, তারই মতো চালচলন, তারই মতো কথাবার্তা, ভারতের কসাই মোদি তাকে আশ্রয় দিয়েছিল। এই মোদি, বিজেপি যখন ক্ষমতায় আসে, এর আগেও যখন বিজেপি ক্ষমতায় আসে, এল.কে. আদভানি সেই সময় সমগ্র ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি এসেই মুসলমানদের উপর শুরু করে ব্যাপকভাবে অত্যাচার, নির্যাতন। এল.কে. আদভানির সময় 1991 সালে মোগল সাম্রাজ্যের যতগুলো বড় বড় নিদর্শন ছিল, মুসলমানদের নিদর্শন ছিল, সেগুলিকে বিজেপি নেতা এল.কে. আদভানি এক এক করে ভাঙতে শুরু করেন। তার কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যেন ভারতবর্ষ মুসলমানদের দ্বারা শাসিত হয়েছিল, ভারতবর্ষে মুসলমানরা আছে এইটা কোনো চিহ্ন যেন না থাকে। বাবু, এই যে দাদুর কাছে, মুরব্বীর কাছে বসে যাও, ওদিকে যাও, এরকম করে না, দুষ্টমি করে না, যাও, আওয়াজ করে না। তো এল.কে. আদভানি কে ছিল? বিজেপি ছিল। এই বিজেপি, আরএসএস, এই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলোর বিভিন্ন রকম কলাকৌশলে, কূটকৌশলে আবার এই এল.কে. আদভানির সুযোগ্য উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন মোদি, নরেন্দ্র মোদি। মূলত এরা কেউ হিন্দু ধর্মের অনুসারীও নয়, হিন্দু ধর্মের প্রতি এদের কোনো শ্রদ্ধা ভালোবাসাও নেই। এরা প্রকৃত হিন্দুও নয়। এরা হিন্দু ধর্ম প্রচারও করতে চায় না, মানতেও চায় না। কিন্তু হিন্দু ধর্মের নাম করে এরা বলতে চাচ্ছে যে আমরা পুরো ভারতবর্ষকে একটা অখণ্ড হিন্দু রাষ্ট্র করতে চাই।
আর এই অখণ্ড হিন্দু রাষ্ট্র করার জন্য এরা কি করতে চায়? এরা হচ্ছে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছে, যার মাধ্যমে কি হয়েছে, মুসলমানদের হাজার হাজার মসজিদ এই নরেন্দ্র মোদীর সময় ভেঙে ফেলা হয়েছে। কোন একজন মুসলমান মহিলা যাচ্ছে, তাকে 8-10 জন এই বিজেপি, আমরা হয়তো ভাববো যে না হিন্দুরা এরকম করছে, না, সাধারণ হিন্দুরা এই কাজ করেনি। তাদের সাথে মুসলমানদের ভালো সম্পর্ক ভারতেও আছে, বাংলাদেশেও আছে। কিন্তু এই বিজেপির যারা বজরং দল, RSS এর যারা এই দলের সাথে যুক্ত যারা, এদের একটাই স্লোগান কি, জয় শ্রীরাম বলো আর গণহারে মুসলমানদেরকে হত্যা করো, মারো। মুসলমান শিশুকে হত্যা করা বৈধ, মুসলমান নারীকে হত্যা করা বৈধ, মুসলমানদের উপরে কোনো রকম অভিযোগ ছাড়াই আক্রমণ করো, তাকে মেরে ফেলো, হত্যা করো। থানায় যদি মামলা দেওয়া হয়, যদি শুনে যে বিজেপির লোকেরা হত্যা করেছে একজন মুসলমানকে, থানার পুলিশ উল্টা আরো যেই মুসলমানকে মারা হলো ওই মুসলমানের পক্ষে যারা কথা বলে তার বিরুদ্ধে থানা দাঁড়িয়ে যায়। জুলুম কখনোই দীর্ঘস্থায়ী হয় না, জালিমের শাসন কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আমরা নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে দেখলেই বুঝতে পারি যে তারা তাদের যে পরিমাণ শক্তি তারা শুধুমাত্র মানুষকে হত্যা করার কাজে ব্যয় করেছিল, এই শক্তিটা যদি তারা মানুষের উন্নয়নের কাজে ব্যয় করত, তাহলে শেখ হাসিনাকে আজকে দেশ থেকে পালাতে হতো না। নরেন্দ্র মোদীর সংসদ এলাকার চারপাশে যে এলাকাটা, এটাকে বলা হয় যন্তর মন্তর। এই এলাকায় ছাত্ররা প্রোটেস্ট শুরু করেছে, আন্দোলন শুরু করেছে। ছাত্রদের আন্দোলনের ভয়ে এই নরেন্দ্র মোদী কোত্থেকে সংসদ থেকে পালিয়ে গেছে। সে এখন কোথায় আছে কেউ জানে না। আন্দোলন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যুগটা হচ্ছে দাওয়াতের যুগ, বর্তমান যুগটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করার যুগ। দাওয়াতের যুগ মানে আপনাকে জ্ঞানের মাধ্যমে আরেকজনের মন জয় করতে হবে। ওই দিন শেষ। শুধুমাত্র আপনি ভয় দেখিয়ে, শক্তি দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, সেনাবাহিনী দেখিয়ে, আপনার বাহিনীর জোর দেখিয়ে, আপনার দলের শক্তি ক্ষমতা প্রদর্শন করে আপনি যদি মানুষকে আপনার দলে আনতে চান, আপনার ধর্মে যদি আনতে চান, তাহলে এটা কখনোই সফল হবে না। আমরা যদি বিশ্বের বড় বড় নাম করা কিছু ব্যক্তি আছেন যারা ডিবেট করে, ডিবেট মানে বিতর্ক করে। তারা কিভাবে বিতর্ক করে? অনলাইনে দুই ধর্মের দুজন ব্যক্তি বসে, এরপর তারা আলোচনা করে, সুন্দরভাবে একজন আরেকজনের সাথে আলোচনা করে, একজন আরেকজনকে জবাব দেয়। এইভাবে করে তারা কি করে, একজন ইসলাম ধর্মের পক্ষে কথা বলে, আর একজন হয়তো হিন্দু বা খ্রিস্টান বা সে নাস্তিক, সে তার পক্ষে কথা বলে। ওই কথাগুলো মানুষ যতটা মনোযোগ দিয়ে শুনে বোঝে, এই যারা জোর করে মানুষকে হিন্দু বানাতে চায়, খ্রিস্টান বানাতে চায়, এদের কথা মানুষ সেভাবে শুনে না। আজকে বাংলাদেশে কিছুদিন আগে একটা মেয়ে, দিনাজপুরের মেয়েটার নাম রামিসা। এই মেয়েটাকে, তার বয়স 21 বছর, সে স্বেচ্ছায় মুসলমান হয়েছিল। হওয়ার পরে সে আদালতের মাধ্যমে, এফিডেভিট করার মাধ্যমে মুসলমান হওয়ার পরে সে তার মুসলমান একজন ব্যক্তিকে উকিল বানিয়ে বাংলাদেশের নিয়ম অনুযায়ী সে বিবাহ করার পরে তার কিছুদিন পরে তাকে কি করা হয়, ইসকন সদস্য যারা বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করে যাচ্ছে, তারা এই মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করার 21 দিন পরে আমাদের কিছু দিনী ভাই তারা চেষ্টা করে থানায় গিয়ে বিষয়টি সমাধান করার জন্য, থানা মামলা নেয়নি। থানায় যখন বলা হলো যে এই মেয়েটা স্বেচ্ছায় মুসলমান হয়েছে, এই মেয়েটাকে এফিডেভিটের মাধ্যমে তার মুসলমান হওয়াটা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই মেয়েটা স্বেচ্ছায় জেনে বুঝে পড়াশোনা করা জ্ঞানী একটা মেয়ে, সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে অপহরণ করা হয়েছে, থানা কেন মামলা নেবে না? থানা থেকে বলা হয়েছে উপর থেকে আমাদের উপর চাপ আছে, আমরা এই মামলা নিতে পারবো না। কে চাপ দিচ্ছে?
বাংলাদেশের এই দলগুলি ইসকনকে যারা চালাচ্ছে তারা হচ্ছে ভারতের মোদী সরকার, বিজেপি, তাদের নেতৃত্বে এরা চলে। আর ভারতকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে যারা, তারা হচ্ছে ইসরায়েল। আপনি দেখবেন যখন মুসলমানদেরকে মারা হচ্ছে, বেশি বেশি বোম্বিং করা হচ্ছে, সেখানকার ইসরায়েলের যারা পেজ, গোটা পৃথিবীতে সাংবাদিকরা যে ভিডিওগুলি ছাড়ে, ছবি ছাড়ে, সেখানে দেখবেন যে আমাদের অসংখ্য আশেপাশের হিন্দুরা গিয়ে বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমানদের ভাষায় তারা ঠাট্টা মশকা করে বলে যে মুসলমান মানেই হচ্ছে জঙ্গি, এদেরকে মারো। ইসরায়েলকে ধন্যবাদ যে মুসলমানদেরকে মেরে গোষ্ঠী সাফ করে দিচ্ছে, ইসরায়েল ঠিক কাজ করে যাচ্ছে। এবং হয়তো আল্লাহ তাআলাই ভালো জানেন, নরেন্দ্র মোদী যদি পালিয়ে যায় তাহলে আমার মনে হয় প্রথমে ইসরায়েলে গিয়েই সে জায়গা নেবে, কারণ এদের উদ্দেশ্য এক। ইসরায়েল ঘোষণা দিয়েছে বাংলাদেশে হামাস আছে, হামাস আছে, এখন কি করতে হবে? বাংলাদেশে আক্রমণ করতে হবে। হামাসের নাম দিয়ে বাংলাদেশে কি করতে হবে? আক্রমণ করতে হবে, দেখতে হবে যে কোথায় হামাস লুকিয়ে আছে। উদ্দেশ্য কি? হামাসের নাম দিয়ে গোটা বাংলাদেশে বোম্বিং করে বাংলাদেশকে দখল করে নেবে। আর এই কথাটা যখন ইসরায়েলের পক্ষ থেকে বলা হলো, ভারতের মিডিয়া গোটা পৃথিবীতে এই সংবাদ ছড়িয়ে দিল যে বাংলাদেশে হামাস আছে। এরপরে তারা কিছু দাড়ি টুপি পরা মাদ্রাসার কিছু ছেলেকে গ্রেপ্তার করলো। ফাতা কমব্যাট নামে একটা ছেলে, সে মার্শাল আর্ট শেখায়, তার ব্যাপারে আমি জানি না, সে ভালো না মন্দ আল্লাহ ভালো জানেন। এই ছেলেটাকে সহ 16-17 বছরের কয়েকটা ছেলেকে প্রশাসন গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে এখন রিমান্ডে নিল। প্রশাসন রিমান্ডে নিয়েছে, খোঁজ খবর নিচ্ছে, সেটা তাদের কাজ করুক। কিন্তু মিডিয়া অলরেডি বলা শুরু করলো যে বাংলাদেশে হামাসের প্রতিনিধি পাওয়া যাচ্ছে। এগুলো কি বানানো মনে করেন? এগুলি বানানো কোনো বিষয় না, এগুলি সুপরিকল্পিত বিষয়। আর এই যে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে ব্যক্তিটা, এই নরেন্দ্র মোদী যখন এভাবে পালিয়ে যায় তখন মনটা অনেক খুশি হয়। যদিও পরবর্তীতে কে আসবে, সে ভালো হবে না মন্দ হবে, সেটা একটা প্রশ্ন। কিন্তু আপাতত আমরা দোয়া করি যেন এই আন্দোলন সফল হয় এবং এই আন্দোলনের মাধ্যমে এরকম অত্যাচারী, শয়তান, খুনি যে ক্ষমতায় আসার পরে, যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, সেও একজন হিন্দু। মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় ছিল, মুসলমান, নারী, পুরুষ, হিন্দু সবার একটা সুন্দর ব্যবসা ছিল, লেনদেন ছিল, কারো প্রতি কারো কোনো বিদ্বেষ ছিল না। আর মমতা ব্যানার্জিকে সুকৌশলে ক্ষমতায় হারিয়ে দিয়ে সেই জায়গায় যখন বিজেপির ব্যক্তিকে বসিয়ে দেওয়া হলো, বিজেপি সমর্থিত প্রার্থীকে বসিয়ে দেওয়া হলো, যেই দিন ক্ষমতা পেয়েছে সেই দিন থেকে শুরু হয়ে গেছে মুসলমানদের উপর অত্যাচার। শুভেন্দু সে গিয়ে রাস্তায় সাংবাদিকদেরকে নিয়ে সে বলেছে যে মুসলমান দেখলে তোমরা এইভাবে দৌড়ানি দিবে। সে নিজেও দৌড়াচ্ছে, তার সাথে সাংবাদিকও দৌড়াচ্ছে, প্রশাসনের লোক দৌড়াচ্ছে, এইভাবে দৌড়ানি দিবা, এইভাবে তাদেরকে মুসলমানদেরকে মারবা আর বলবা যারা বাংলাদেশে পাঠাই দিবা। তাহলে এই যে অত্যাচার, নির্যাতন, গোটা পৃথিবীর যে কোনো শাসক, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সে যদি জালেম হয়, জুলুম করে, তাহলে তার পরিণতি দুনিয়ায় লাঞ্ছিত হয়ে সে কি হবে, সে কোথায় গিয়ে পালাবে, যে তার কোনো ঠিকানা সে ছাড়া কেউ জানবে না। ইরাকের মুসলমানদেরকে হত্যা করেছিল ইরানের সহযোগিতায়, ইরান এবং রাশিয়ার সহযোগিতায় বাশার আল আসাদ 15 লক্ষ মুসলমানকে হত্যা করেছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। এই বাশার আল আসাদ এখন পৃথিবীর কোন জায়গায় কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ, সেও অসংখ্য লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে। এই হাফিজ আল আসাদ কোথায় আছে কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলি শুধু তাদের জন্য শিক্ষণীয় নয়, এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যদি আমাদের কথায়, আমরা যদি আমাদের আচরণে, আমরা যদি আমাদের চালচলনে, আমাদের লেনদেনে আমরা যদি কারোর প্রতি সামান্যতম জুলুম করি, এই জুলুমের যেই ভার, এই জুলুমের কারণে যে একটা লাঞ্ছিত জীবন, এটা আমাদেরকে ভোগ করতে হবে। ওরা প্রধানমন্ত্রী, ওরা বেশি জুলুম করেছে, তাদের শাস্তিটাও বেশি হবে। কিন্তু আমাদের জুলুম যদি আমরা 1% জুলুম করে থাকি, ওই প্রধানমন্ত্রীর তুলনায় যদি 100 ভাগের 1 ভাগ জুলুমও যদি আমরা করি, 1 কোটি ভাগের 1 ভাগ জুলুমও যদি আমরা করি, তাহলেও কিন্তু আমাদের পরিণতি কখনোই ভালো হবে না। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের দিন জুলুমটা অন্ধকার হয়ে আপনার আমার সামনে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতে যে আয়াতগুলি পড়েছি সেই আয়াতগুলি বলে আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা। দুইটি দল বদর যুদ্ধে যখন মুসলমান দল সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কাফেরদের সাথে মুশরিকদের সাথে মুখোমুখি হলো, সেই সময় কি হলো? সেই সময়ে যা কিছু হয়েছে তার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, তোমাদের শিক্ষণীয় বিষয় আছে। কি শিক্ষণীয় বিষয়? ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। এই দুইটা দল বদর যুদ্ধে যখন পরস্পরের বিরোধী হয়ে দাঁড়ালো, তন্মধ্যে একটি দল তুকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, আল্লাহর রাস্তায় লড়াই করেছিল। ওয়াউখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। আর এই দুইটি দলের একটি দল মুসলমান ছিল, আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, অপর যে দলটি তারা ছিল কাফের। তারা যুদ্ধের ময়দানে গিয়ে দেখতে পেয়েছিল যে আমরা তো তাদের ডবল, মুসলমানরা যারা আছে আমাদের দুশমন, মুসলমানরা যারা আমাদের প্রতিপক্ষ, যারা আমাদের মোকাবেলায় দাঁড়িয়ে আছে তাদের দ্বিগুণ আমরা। বাস্তবেও তারা দ্বিগুণ ছিল। যেখানে বদর যুদ্ধে মাত্র 313 জন অথবা 314 জন সাহাবী ছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, সেইখানে কাফের মুশরিকদের সংখ্যা 1000-এরও বেশি ছিল। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল। তাদের রমজান মাসে 17 রমজানে এই যুদ্ধ সংঘটিত হয়। তারা সিয়াম অবস্থায় যুদ্ধে গিয়েছিলেন। পেটে খাবার নেই, হাতে ভারী কোনো অস্ত্র নেই, ভারী কোনো তলোয়ার নেই, ভারী কোনো এমন কোনো উপকরণ নেই যেটা দিয়ে যুদ্ধ করা যায়। সামান্য কিছু অস্ত্র, হালকা অস্ত্র নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে, সংখ্যায় কম, এই রকম কিছু মানুষকে দেখে তখনকার কাফের মুশরিকরা তারা খুশিতে তারা এত আন্দোলিত হয়েছিল যে তারা বলছে, আরে আমরা তো তাদের চেয়ে বহু গুণে আছি, এরা তো সংখ্যায় খুবই কম, এদেরকে হারানো কি কোনো মামুলি ব্যাপার, কোনো ব্যাপারই না। তারপরে কি হলো? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাহায্য দ্বারা যাকে চান তাকে কি করেন? শক্তিশালী করেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনেক মুফাসসিররা করেছেন। সমস্ত মুফাসসিরের বক্তব্য সারাংশ হচ্ছে এটাই যে সংখ্যা কোনোদিন আপনাকে আমাকে বিজয় করতে পারে না। আপনাকে আমাকে বিজয় করবে আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্য পাওয়ার মতো শক্তি, সেই ঈমানি শক্তি, সেই ঈমানি জজবা, সেই আমল, সেই তাকওয়া যদি আপনার আমার না থাকে, তাহলে যুদ্ধের ময়দানে আমরা যেতেও পারবো না। গেলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই শক্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাহায্য, ওই রহমত, ওই বরকত আমরা পাবো না। আমি এর আগেই ইসরায়েলের সাথে আরব যুদ্ধে যে 3 বার যুদ্ধ হয়েছিল এটা আমি আলোচনা করেছি। তার মধ্যে 1967 সালে 6টা আরব দেশ, মিশর, সৌদি আরব সহ 6টা আরব দেশ, সৌদি আরব ডাইরেক্ট ছিল না, তবে সাইডে ছিল আর কি, এই 6টা আরব দেশ ইসরায়েলের সাথে যুদ্ধ করে এবং হেরে যায় 1967 সালে। সেই সময়ের ইসরায়েল আর এখনকার ইসরায়েল আকাশ পাতাল পার্থক্য। ওই সময়ের আমেরিকা এত শক্তিশালী ছিল না, ওই সময় ফ্রান্স এত শক্তিশালী ছিল না, ওই সময় ব্রিটেন এত শক্তিশালী ছিল না। অথচ ওই সময়ে ইসরায়েল, যেটা পুরো ইসরায়েলের, বর্তমান ইসরায়েলের মাত্র 10%ও ছিল না, এই ইসরায়েলের সাথে 6টা আরব দেশ, মিশরের মতন বড় দেশ, তুর্কির মতন বড় দেশ, জর্ডানের মতো শক্তিশালী দেশ, সবগুলা দেশ কি করলো? যুদ্ধ করলো, যুদ্ধে তারা হেরে গেল। আল্লাহর ওই সাহায্য, যেই সাহায্য আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিয়েছিলেন, রমজান মাসে সামান্য সংখ্যা কয়েকজন ব্যক্তি শুধুমাত্র তাদের প্রকৃত ঈমান, তাদের প্রকৃত আমল, তাদের আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস, এটার কারণে তারা যুদ্ধে গিয়েছিল এবং আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর সাহায্য পেয়ে, আল্লাহর নুসরাত পেয়ে তারা কি করেছিল? বদর যুদ্ধে জয়লাভ করেছিল। ওই সময় মুসলমানদের সংখ্যা খুবই কম। গোটা পৃথিবীতে এখন মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে।
সমস্ত গবেষক তারা বলে দিয়েছে এক কথায়, 1950 সালের পরে গোটা পৃথিবীতে যেই ধর্মের সংখ্যা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে ইসলাম। অর্থাৎ প্রত্যেক দিন হিন্দু ধর্ম থেকে যে পরিমাণ মানুষ মুসলমান হয় সে পরিমাণ মানুষ হিন্দু হয় না। প্রত্যেক দিন যে পরিমাণ খ্রিস্টান মুসলমান হয় সে পরিমাণ মানুষ খ্রিস্টান হয় না। প্রত্যেক দিন যে পরিমাণ মানুষ বৌদ্ধ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সেই পরিমাণ মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে না। ফলাফল জিরো, ফলাফল শূন্য। ফলাফল হচ্ছে দিনের পর দিন মুসলমানদের অধপতন, দিনের পর দিন মুসলমানরা নির্যাতিত হচ্ছে, পুরো দেশ দখল করে নিচ্ছে, আর তারা কোনো কিছু করতেও পারে না। তাদের ইউনিটি নাই, কোনো ঐক্য নাই, তাদের চিন্তা ভাবনায় কোনো মিল নাই। পাশের বাড়ির মুসলমান কি করে আমি জানি না, আমি কি করি সে জানে না, এই দেশ কি করে পাশের দেশের মুসলমান রাষ্ট্র কিচ্ছু জানে না, এই অবস্থা। তাহলে আল্লাহ তাআলা যে বললেন এই দুইটা দলের ভিতরে তোমাদের জন্য কি আছে? শিক্ষা আছে। এই শিক্ষা আমরা কই নিলাম? না আমি খতিব নিয়েছি, না মুসল্লি নিয়েছি, না মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান এই আয়াত থেকে শিক্ষা নিয়েছে, না সৌদি আরব নিল, না কুয়েত নিল, না মিশর নিল, না কাতার নিল, না জর্ডান নিল। কে শিক্ষাটা নিল? নাই নিত। যার কারণে দেখেন গোটা বিশ্বে মধ্যপ্রাচ্য যেটা তেলের সমৃদ্ধ একটা ঘাঁটি, এই যে ক্রুসেড নিয়ে আমি বক্তব্য দেবো ইনশাল্লাহ। আজকে সংক্ষেপে বলি, 1097 সাল থেকে নিয়ে প্রায় 1300 সাল পর্যন্ত এই সময়টার মধ্যে মোট 9টা ক্রুসেড বা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, তারপরে ব্রিটেন থেকে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে আজকের এই তুরস্ক মিশর পার হয়ে প্যালেস্টাইনে এসেছিল। আসার পরে তারা প্যালেস্টাইন, সিরিয়া এই জায়গাগুলিতে দখল করেছিল। সর্বপ্রথম ক্রুসেডের বিরুদ্ধে কিলিস আরসালান একজন মুসলিম শাসক, তিনি লড়াই করেন, তিনি জয়লাভ করেন। তারপরে ধারাবাহিকভাবে যারা মুসলমানরা এসেছিল প্রত্যেকে হেরে যান। এরপরে ইমাদুদ্দিন জেঙ্গি তিনি এসে আবার ক্রুসেডদেরকে হারিয়ে দেন। তার ছেলে নুরুদ্দিন জেঙ্গি তিনিও ক্রুসেডদেরকে কচুকাটা করে তাড়িয়ে দেন। তার মৃত্যুর পরে সালাউদ্দিন আইয়ুবী আসেন। সালাউদ্দিন আইয়ুবী পুরো আরব দেশটাকে কি করেন? একত্র করেন। পুরো আরব দেশটা থেকে এই খ্রিস্টানদেরকে তাড়িয়ে দেন, ইহুদিদেরকে তাড়িয়ে দেন, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এদেরকে তাড়িয়ে দিয়ে তিনি প্যালেস্টাইন কি করেন? জয় করেন। সেই তখন থেকে নিয়ে 1297 সাল থেকে নিয়ে 1917 সাল পর্যন্ত এই প্যালেস্টাইন মুসলমানদের হাতেই ছিল। তারপর এটা বেদখল হয়ে গেছে, তারপর থেকে বেদখল হয়ে আছে তো আছে। এটা কবে আবার মুসলমান শাসকরা জয়লাভ করবে, এই প্যালেস্টাইন কবে আবার মুসলমানদের ক্ষমতায় আসবে, এটার কোনো হদিস, এটার কোনো চিহ্ন, কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। আমার কথা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওই সময় যদি এই সমগ্র মুসলিম বিশ্বকে এক করতে পারেন, আজকের মুসলমান শাসকরা কি পারে না? অবশ্যই পারে। যেই আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহকে এই ক্ষমতা দিয়েছিলেন, এই জ্ঞান দিয়েছিলেন, এই মেধা দিয়েছিলেন, সেই আল্লাহ কি আজকের এই শাসককে দেয়নি? দিয়েছে। কিন্তু আজকে সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, আরব আমিরাত, দুবাই, যতগুলি দেশ আছে তাকিয়ে দেখেন, এই দেশগুলো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং কে বানাবে সেই প্রতিযোগিতা শুরু। গোটা বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল হোটেল হচ্ছে এই দেশগুলোতে। গোটা বিশ্বের সবচেয়ে দামি পোশাক আশাক, খাবার দাবার, খাবারের মেনু দেখলে মাথা খারাপ, এই সব কিছু হচ্ছে এই দেশগুলোতে। তাহলে কিভাবে এরা লড়াই করবে আর কিভাবে আল্লাহর সাহায্য পাবে? সবাই, অনেকে সৌদিকে খালি গালি দেয় আর তুরস্কর পক্ষে দাঁড়ায়, অনেকে তুরস্ককে গালি দেয়, সৌদির পক্ষে দাঁড়ায়। ভাই, এটা করে লাভ নেই। সবগুলি দেশেরই একই অবস্থা। আমাদের মুসলিম শাসকদের ভিতরে তাকওয়া, পরহেজগারিতা বলতে গেলে একদমই নেই। আপনি আমি এইখানে বসে চিল্লিয়ে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমাদের কাজ বলে যাওয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাদের কাজ বলে যাওয়া, আমরা বলে যাচ্ছি। হয়তো কারো না কারো অন্তরে এই কথাগুলি কোনো না কোনো কালে কেউ শুনবে, তার দ্বারা সে কিছু একটা করতে পারে, হতে পারে, এই আশায় আমরা বলি, আল্লাহ ভরসা। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা
ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যুইনা লিন-নাস, মানুষের জন্য আকর্ষণ তৈরি করা হয়েছে। কিসের প্রতি? মহিলাদের প্রতি, সন্তান সন্ততির প্রতি, এরপরে সোনা দানার প্রতি। কোথাও যদি দেখেন যে অনেকগুলো সোনা আছে, রূপা আছে, এটা দেখে আমাদের সবারই মন চায় যে এই সোনাটা যদি আমার হতো। এটা মানুষের প্রতি, মানুষের মনে একটা স্বাভাবিক আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওয়াল খায়লিল মুসাওওয়ামা, চিহ্নিত ঘোড়া। ঘোড়া কি জিনিস? এটা আপনারা যদি কখনো গুগলে গিয়ে চ্যাটজিপিটি, ডিপসিক বা জেমিনিআই, কপিলট বা ইউটিউব যেখানে যান না কেন, দ্য মোস্ট এক্সপেন্সিভ হর্স ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করবেন, চলে আসবে। এমনও ঘোড়া আছে যেটা বাংলাদেশি টাকায় কয়েকশো কোটি টাকা। এই ঘোড়াগুলির প্রদর্শনী হয়। এই ঘোড়া দেখার জন্য মানুষ কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে টিকিট কেটে ঘোড়া দেখতে যায়। এবং এই ঘোড়াগুলি যদি আপনি দেখেন, ওই আমাদের দেশের ভারত পাকিস্তান এদিকের ঘোড়ার মতো না। এক একটা ঘোড়ার এক একটা সৌন্দর্য দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই ঘোড়া দিয়ে অনেক কাজ হয় এখনো পাহাড়ি অঞ্চলগুলোতে। এরপরে হচ্ছে বিভিন্ন মরুভূমি এলাকাতে, মরুভূমি বলতে যেগুলোতে আপনার শাকসবজি কিছু জন্মায় না, বরফ এলাকাগুলোতে এই ঘোড়া দিয়েই কাজ হয়। ঘোড়া দিয়ে গাছ কেটে 8-10টা গাছ ঘোড়ার গাড়িতে কি করে চলে দেওয়া হয়। 2টা ঘোড়া এইরকম টনকে টন অনেক ওজন বিশাল বিশাল গাছকে টেনে নিচ থেকে উপরে নিয়ে যায়, এত শক্তিশালী। এই ঘোড়ার কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? কারণ এই ঘোড়াটা হচ্ছে, এটা একটা যুদ্ধযান। আগে ঘোড়ায় চড়ে যুদ্ধ করা হতো, হাতি তো চড়ে যুদ্ধ হয়, কিন্তু ঘোড়ার মতো দ্রুত গিয়ে শত্রুকে মেরে দিয়ে আবার চলে আসা, এইটা কিন্তু কি নাই, অন্য কোনো প্রাণী দিয়ে এটা হবে না। সূরা আদিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। ওই ঘোড়ার শপথ, যেই ঘোড়া সকালবেলা ভোর হওয়ার আগেই স্পিডে শত্রুর দিকে ধাবিত হয় এবং তার পায়ের খুর যখন পাথরে লাগে, তখন সে পাথরে লাগার পরে, পাথরে ঘর্ষণ হওয়ার পরে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। ওই ঘোড়ার কসম কে খেয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা এইগুলো কেন বলেছেন? মুসলমান জাতি যেন বিছানায় শুয়ে আর নিজের স্ত্রী সন্তান সোনার বা ধন সম্পদে মত্ত হয়ে যেন প্রকৃত জিহাদের কথা, কাফের মুশরিকদের বিরুদ্ধে তার যে একটা অবস্থান, এইটা যেন ভুলে না যায়। কিন্তু ওইটাই কেমন হয়েছে? এই জন্য দেখবেন পুরো মিডিয়া, সেটা ইহুদিদের হোক, খ্রিস্টানদের হোক, সেকুলারদের হোক, হিন্দুদের হোক, যখনই কোনো আলেম জিহাদের 2-1টা আয়াত বলবে, বাস সাথে সাথে ওকে জঙ্গি বলে ধরে নিয়ে যায়। ওদের মনে ভয়, যেই দিন মুসলমানদের মধ্য হতে বেশি না, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মধ্য হতে 1% মুসলমানও যদি এই জিহাদ করার জন্য একজন মুসলমান শাসকের নেতৃত্বে যদি জিহাদ করার জন্য যদি বেরিয়ে যায়, জিহাদ করা শুরু করে, কিতাল ফি সাবিলিল্লাহ করে, তাহলে ওদের মরণ শুরু। আর এই ভয়টাই তাদের ভিতরে কাজ করে যাচ্ছে। তারা জানে ইমাম মাহদি আসলে পুরা মুসলিম বিশ্ব ইমাম মাহদির আন্ডারে কি হবে, একত্র হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এসে কি করবে? ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই জন্য গোটা পৃথিবী এখন একজোট হয়ে এমন এমন কিছু কাজ করে যাচ্ছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা আর্জেন্টিনার জার্সিটা ভালো করে দেখিয়েন, জার্সির পাশে এই পাশে কালো করে একটা ছায়ার মতো দেওয়া আছে। প্রত্যেকটা খেলোয়াড়, আর্জেন্টিনা বলেন, মেসি বলেন, স্পেন বলেন, অনেকে স্পেন জিতছে, সেজদা দিচ্ছে মাটিতে, মুসলমান দেশ জিতছে। ভাই, স্পেন মুসলমান দেশ ছিল, এখন নাই। এখন পুরো স্পেনে মাত্র 10-12% মুসলমান আছে। স্পেনে মুসলমানদের বিশাল বড় মসজিদ, স্পেনে যে কুর্দুবা বা যেটাকে বলে কর্ডোবা রাজধানীতে যে মসজিদ ছিল, জায় মসজিদ, সেইটাকে সোফিয়া হাজি নামে একটা খ্রিস্টান গির্জায় রূপান্তরিত করেছে এই স্পেন। স্পেন এক সময় মুসলমানদের ছিল। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ স্পেনে জন্মগ্রহণ করেছেন, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ এই স্পেনে জন্মগ্রহণ করেছেন। এটা অনেক আগের কথা। মুসলমানদেরকে কি করানো হয়েছে? গাধা মুসলমান খালি গাধাই হয়, আরো খালি বোকা হয়ে যায়। মুসলমান দেশকে আমি সাপোর্ট দিব, আমি আর্জেন্টিনা কাফের,
এই ব্রাজিল মেসি কি নাম আমি তো জানিও না, এরা হচ্ছে কাফের, এদেরকে সাপোর্ট দিব না, এদের বিরুদ্ধে স্পেন নামছে, স্পেনকে সাপোর্ট দিব। মানে হচ্ছে দুই মদখোর মদ খেতে নামছে, একটা হলো মুসলমান মদখোর, একটা হচ্ছে হলো খ্রিস্টান বা ইহুদি মদখোর। এখন আমি হচ্ছে এই মুসলমান মদখোরের পক্ষে। এই হলো অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা এই যে বদর যুদ্ধের কথা কোরআনে একাধিকবার একাধিক জায়গায় এনেছেন, বদর যুদ্ধের কথা বলেছেন। এরপরে মানুষের যে স্বাভাবিক যে একটা আকর্ষণ দুনিয়া প্রতি, এই আকর্ষণ বাদ দিয়ে তাকে যে জিহাদের দিকে যেতে হবে, এটা কথা বলছেন। আবার আমাদের মুসলমানদের ভিতরে একদল এই জিহাদে আয়াতগুলো পড়তে পড়তে সে এখন মানে পারলে নিজের বাপ মাকে কেটে ফেলে জিহাদ শুরু করে এই অবস্থা। 2005 সালে সারা বাংলাদেশের 63টা জেলায় বোমা ফাটাইছে। কেন? ওখান থেকে জিহাদের শুরু, রক্ত গরম টকবক করে ফুটতেছে। এখানে জিহাদ করতে হবে মুসলমান শাসকের আন্ডারে, মুসলমান শাসকরা মিলে জিহাদে ঘোষণা করবে, ওটার কথা বলা হচ্ছে। তুমি আবার ঘর থেকে বেরোয় 2-4টা ছেলে পেলে নিয়ে তুমি হচ্ছে কিছু লোক তৈরি করে তুমি জিহাদ করবা, তা আবার মুসলমান দেশের ভিতরে। এটা আবার কেমন জিনিস? এটা হচ্ছে খারিজিয়াত, এরা হচ্ছে খারিজি সম্প্রদায়। এরা বোমা মারবে, মুসলমানই মরে না, অমুসলমান মরে না, হিন্দু মরে না, খ্রিস্টান মরে না, ইসলাম বিদ্বেষী কেউ মরে মুসলমান। এটা আরেক গোমরাহি, এটা আরেক ভ্রষ্টতা। এই ব্যক্তিরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তিকে, যিনি চতুর্থ খলিফা ছিলেন, তাকে কি করেছিল? তার বিরুদ্ধে লড়াই করেছিল। অথচ এটা কখনোই ইসলাম কর্তৃক সমর্থিত নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা একটি আয়াত বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, তারা বলে, মুমিনদের কথা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। এরপর মুমিনরা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে, রব্বানা হে আমাদের রব, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ইন্নানা নিশ্চয় আমাদেরকে, হে আমাদের রব, ইন্নানা আমান্না নিশ্চয় আমরা আপনার প্রতি কি করেছি? ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের পাপগুলিকে কি করুন? ক্ষমা করুন। ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করুন? জাহান্নাম থেকে কি করুন? রক্ষা করুন। মুমিন কারা? মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানে 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আস-সাবিরিন তারা হবে ধৈর্যশীল। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে কি? ধৈর্যশীল। ধৈর্য নাই। একজন একটা কথা বললো, আপনি শুনে তার পিছনে দৌড় মারলেন। একজন একটা কথা বললো, শুনে আপনি সাথে সাথে কি করলেন? একটা ডিসিশন নিয়ে নিলেন। ফেসবুকে একটা সংবাদ পেলেন, সাথে সাথে ওর বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আপনি ঝগড়া শুরু করলেন, গালিগালাজ শুরু করলেন। এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। ওয়াস-সাদিকিন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী হবে, তারা কখনো মিথ্যাবাদী হবে না, মিথ্যা কথা বলবে না, ব্যবসায় মিথ্যা কথা বলবে না, নিজেকে সাপোর্ট করার জন্য, নিজের অপরাধ ঢাকার জন্য এরা কখনো মিথ্যা কথা বলবে না। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ওয়াল মুনফিকিন, এবং তারা আল্লাহর রাস্তায় ব্যয়কারী হবে। তারা যাকাত, সদকা, সাধারণ দান সদকা যা কিছু তার পক্ষে করা সম্ভব এটা সে করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা ক্ষমা চাবে, ইস্তেগফার চাবে। বিল আসহার, রাতের বেলায়, শেষ রাতের অন্ধকারে, যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, যখন গোটা পৃথিবী শান্ত হয়ে থাকে, এই সময়ে তারা কি করবে? জেগে উঠবে। ফজরের আগে, ফজরের আজান তখনও দেয়নি, এই সময় তারা জেগে উঠবে এবং তারা তাহাজ্জুদের সালাত পড়বে এবং তারা আল্লাহ তাআলার কাছে কি চাবে? ইস্তেগফার করবে। তাহলে এই যে মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে, আস-সাবিরিন তারা হবে ধৈর্যশীল, ওয়াস-সাদিকিন তারা হবে সত্যবাদী, ওয়াল কানিতিন তারা হবে অনুগত, আল্লাহর প্রত্যেকটা হালাল হারাম সে জেনে বুঝে চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুদ থেকে বেঁচে থাকবে, ঘুষ থেকে বেঁচে থাকবে, জেনা থেকে বেঁচে থাকবে, অন্যের জমি আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবে, যাবতীয় অন্যায় থেকে যারা বেঁচে থাকবে। বেঁচে থাকার জন্য আল্লাহর যে বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, এই বিধানের প্রতি সে সদা সর্বদা অনুগত থাকবে। এরা হচ্ছে কি? মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য, এরা হচ্ছে মুমিন। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, সবই করলাম, ব্যবসায়ীকে মিথ্যা কথা বললাম, তাহলে আল্লাহর দেওয়া এই আয়াতে মুমিনদের যে বৈশিষ্ট্য বলা হলো, সেই বৈশিষ্ট্য আমার ভিতরে আছে নাই। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার,
এবং রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে, এটা তো আমাদের আলেমদের ভিতরেও নাই। সাধারণ জনগণকে কি বলবো, আমি প্রতি রাতে উঠি না, কিন্তু এটা প্রত্যেকটা মুমিনের বৈশিষ্ট্য, একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য যে সে শেষ রাতে উঠবে, উঠার পর সে ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে কি চাইবে, ক্ষমা চাইবে। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা তার কর্ম সম্পর্কে কোনো ধারণা আমাদেরকে দেননি। আল্লাহ তাআলা প্রত্যেক শেষ রাতে সপ্তম আসমানে নেমে এসে বলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তোমাদের ভিতরে কেউ কি আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেন, আমরা এই আহ্বানে সাড়া দেওয়ার সময় আমাদের থাকে না। মোবাইল টিপতে টিপতে রাত 2টা 3টা বেজে যায়, 3টার সময় আমাদের ঘুম আসে। সারাদিন কাজ করার পরে ক্লান্ত, বাসায় গেলে ঘুমিয়ে পড়বো, নামাজ পড়ার শক্তিটা নাই, এশার নামাজ পড়ার শক্তি নাই, মাগরিবের নামাজ পড়ার শক্তি নাই, কিন্তু মোবাইল টিপার শক্তি আমাদের ঠিকই থাকে। এই মোবাইল টিপতে টিপতে রাত 1টা 2টা 3টা বেজে যায়, বাজার পরে 4টা বেজে যায়, ঘুম চলে আসে, ফজর বাদ, সকালবেলা ঘুম থেকে উঠে আবার নাস্তা খেয়ে দৌড় অফিসে ব্যবসা বাণিজ্য যেখানে। তাহলে পুরো মুসলিম বিশ্বকে, মুসলমানদেরকে একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। এই ফাঁদ থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে কোরআনের এই আয়াত, এই হাদিস, এইখানে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। একটু আগে বললাম 1967 সালে আরবদের সাথে মুসলমানরা যুদ্ধ করে হেরে গেল। কারণ এই মুসলমানরা যুদ্ধ করেছিল পানির জন্য, যেন এই পানি ইসরায়েলের পুরোপুরি ক্ষমতায় চলে না যায়। কারণ আরব দেশগুলির ভিতরে 9টা দেশ আছে যাদের নিজস্ব পানির কোনো ব্যবস্থা নাই, বাইরে থেকে তাদের পানি আসে। এইটা যদি ইসরায়েল দখল করে নেয়, তাহলে আরবরা পানি পাবে না, না খেয়ে মরবে, এই টেনশনে তারা যুদ্ধ করেছিল। কিন্তু ইসরায়েল যখন প্যালেস্টাইন দখল করেছিল, তখন আল্লাহর কালেমা, ইসলামকে উজ্জীবিত রাখার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, এইটা আরবদের মাথায় আসেনি, আরব শাসকদের মাথায় আসেনি। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিষয় থেকে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে যদি আমরা প্রকৃত মুমিন হতে না পারি, যদি আমরা ধৈর্যশীল হতে না পারি, যদি আমরা সৎ হতে না পারি, যদি আমরা প্রতিটা কথায়, কাজে, কর্মে আল্লাহর প্রতি অনুগত হতে না পারি, যদি আমরা আল্লাহর রাস্তায় দানকারী, সৎকারী হতে না পারি, যদি আমরা শেষ রাতে তাহাজ্জুদে উঠে ইস্তিগফারকারী হিসেবে যদি আল্লাহর কাছে গণ্য না হয়, তাহলে আমাদের দ্বারা ওই সোনালী ইতিহাসে ফিরে যাওয়া সম্ভব নয়। রাস্তায় নামলাম, খেলাফত চাই বললাম, কোনো কাজ হবে না। ইসলামী শাসন চাই, ইসলামী কান্ট্রি চাই, মুসলমান শাসক চাই, কোনো লাভ হবে না। আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে সৎ হতে হবে, আপনাকে আমাকে প্রকৃত ইমানদার হতে হবে, আপনাকে আমাকে প্রকৃত সালাত মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে, আপনাকে আমাকে যাবতীয় হারাম থেকে বেঁচে থাকতে হবে। আপনি আমি যদি সংশোধন না হই, আপনি আমি আমাদের পরিবারগুলিকে, আমাদের সন্তানদেরকে সঠিক পথে যদি পরিচালিত করতে না পারি, তাহলে ওই আশা, ওই স্লোগান আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপ, হানাহানি, মারামারি, খুনাখুনি, শিরক, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله
رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا